এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মধ্যে কোনো না কোনো প্রতিভা নিশ্চয়ই আছে। আমি বিশ্বাস করি তোমার মধ্যেও কোনো না কোনো প্রতিভা নিশ্চয়ই আছে। কিন্তু আমরা কি সঠিক পথে যাই? না, সবাই যাই না। যদি আমরা সঠিক পথে যাই তবে কথা হলো সবাই পারে, আমি কেন পারি না? বন্ধুরা ভালো রেজাল্ট করে, আমি পারি না। অফিসের কলিগরা ভালো কিছু করতে পারে, বাট আমি পারি না। খেলার মাঠে সবাই কত সুন্দর করে খেলতে পারে, কৌশলে খেলতে পারে, কিন্তু আমি পারি না। এলাকার ছোট ভাই চাকরি পেয়েছে, কিন্তু আমি পাই না। মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধুরা, এমনকি চায়ের দোকানে আড্ডা দেওয়া লোকজনও বলে ওঠে তোমাকে দিয়ে কিছুই হবে না। এই তো শুরু হলো হতাশা। সত্যি সত্যি আমার দ্বারা কিছু হবে না, বাস ভুল করে বসলাম। তখন তুমি যদি ওইটা না ভেবে একটা কথা ভাবো যে কেন হবে না, আমি পারবো সেরা হতে, আমি কেন পারবো না, আমার না পারার কারণটা কি? স্টিভ জবস অ্যাপল কোম্পানির মালিক, তুমি নিশ্চয়ই শুনেছ। নিজের তৈরি করা কোম্পানি থেকে বিতাড়িত হওয়ার পরে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন এবং সবশেষে ওই কোম্পানিই কিনে নিয়েছেন। বারবার ফেল করেও, এমনকি গণিতে 1 মার্কস পেয়েও চীনের শীর্ষ ধনী হয়ে উঠেছিলেন জ্যাক মা। পৃথিবীর সবচেয়ে বোকা ব্যক্তি বিজ্ঞানী আইনস্টাইন যদি বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান হতে পারে, তবে তুমি কেন পারবে না? আর হতাশা হারিও না। পাস্ট ইন পাস্ট, নো প্রেজেন্ট। একটা কথা মনে রাখবা, কালকের সূর্যোদয় হওয়ার সাথে সাথে তোমার কাছে যেন মনে হয় হতাশা শুধু মানুষকে ধ্বংস করে। তাই কোনো হতাশা নয়, আলস্য ছাড়ো, সময়কে ভালোবাসতে শেখো, সময়ের মূল্য দিতে শেখো, সময়ের কাজ সময়ে করো। আজকের কাজ কালকের জন্য বা কালকের আশায় রেখে দিও না। আজকের কাজটি আজকেই শেষ করো। যে যাই বলুক কোনো পরোয়া করো না। আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি। সমাজ আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। তুমি দেখবে সমাজের কিছু লোক পিছনে কথা বলে, তোমার সামনে এসে কিছু না বলতে পারলেও পিছনে তোমার অনেক সমালোচনা করে। তুমি পরোয়া করো না। তোমাকে একবার না, দুইবার না, বারবার হতাশার মধ্যে ফেলানোর চেষ্টা করবে, কিন্তু তুমি উঠে দাঁড়াও বন্ধু, তোমাকে উঠে দাঁড়াতেই হবে। এখন থেকে একটা কথা চিন্তা করবে, সমাজের যেই যা বলুক আমার কাজটা আমার সঠিকভাবে করতে হবে। যখন তুমি সাকসেস হবে দেখবে সমাজের সবাই এসে তোমাকে বলবে হ্যাঁ তুমি পেরেছো, তুমি পারবে, এটা আমি বলছিলাম, এটা আমি জানতাম, তোমাকে পারতেই হবে, কেননা আমরা তোমার সাথে ছিলাম। কিন্তু তুমি ব্যর্থ হও, দেখবা ওই লোকগুলো নিয়ে এসে তোমাকে বলবে হায় রে, আমরা জানতাম তুই পারবি না, তুই তারপরও কেন গেলি, আর তোর দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, যেখানে বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, সমাজের লোক সবাই তোমাকে বলবে তুমি যদি সাকসেস না হও তাহলে তোমার পিছনে কেউ থাকবে না। সুতরাং তোমাকে সাকসেস হতেই হবে। পৃথিবীর অন্যদিকে তাকাও, যেদিকে তুমি তাকাও দেখবে সফলতার গল্পের পিছনে একটা ভয়ঙ্কর সত্যি থাকে। আর সেই সত্যিটা হলো কি জানো? সেই সত্যিটা হলো ব্যর্থতা। যে ব্যর্থতা একবার পতিত না হয় সে সফলতার গল্প জীবনেও উন্মোচন করতে পারে না বন্ধু। আর তোমাকে যদি সেই উন্মোচন করতে হয়, তোমাকে যদি ভালো থাকতে হয়, তোমাকে যদি ব্যর্থতার উপরে সফলতা বয়ে আনতে হয়, তাহলে তোমাকে অবশ্যই একবার না একবার ব্যর্থতার মুখোমুখি হতেই হবে। দেখো, ভুল না করলে কেউ কি সঠিক পথের সন্ধান পায়? আজ পর্যন্ত কেউ পেয়েছে? সঠিক পথের সন্ধানে কেউ যেতে পারে না। সুতরাং তুমি বারবার ভুল করো, ভুল করতে 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 এক সময় দেখবে তুমি সঠিক পথের সন্ধান পেয়ে গেছো। তখন তোমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তখন সবাই তোমাকে উৎসাহ দেবে, সবাই তোমাকে বাহবা দেবে, সবাই বলবে সাব্বাস, তুমি পেরেছো। কিন্তু বন্ধু, তুমি একটা জিনিস চিন্তা করেছো? যখন তুমি ব্যর্থতায় ছিলে তখন তোমাকে কে সাহায্য করেছিল? তখন তোমাকে কেউ সাহায্য করেনি। এমনকি সমাজের লোকজন, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে সবাই তোমাকে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তোমাকে মনে করিয়ে দিয়েছে যে তুমি ব্যর্থ। কিন্তু তুমি নিজেকে নিজে সংযত করার চেষ্টা করেছো। তুমি নিজেকে নিজে ব্যর্থতার থেকে তুমি টেনে হিচড়ে বের করার চেষ্টা করেছো। তুমি সফলের দিকে গেছো। সে কে? সে তুমি নিজেই। হ্যাঁ, তুমি নিজেই। এর জন্যই বলি নিজেকে ভালোবাসতে শেখো, নিজেরটাকে নিজেই নেওয়ার চেষ্টা করো, আর নিজের প্রতি নিজের বিশ্বাসটা রাখো। আর তুমি সবসময় নিজের মনটাকে বলবে হ্যাঁ আমি পারবো, আমি অবশ্যই পেরেছি, আমি অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব
এবং শেয়ার করে দিন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।